আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আবারও চলে আসলাম পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের নতুন একটি ক্লাস নিয়ে। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে আমি তোমাদের জন্য পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের সর্বশেষ অধ্যায় অর্থাৎ দশম অধ্যায়, যে অধ্যায়টির নাম হচ্ছে দেশপ্রেম ও জাতীয়তা, এ অধ্যায় থেকে বাছাইকৃত বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসটি শুরু করে দেই। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিটাস এর শাব্দিক অর্থ কী? উত্তর, জন্ম। 2, বর্তমান বিশ্বে কতটি দেশ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল? উত্তর, 174টি। 3, জাতি হলো রাজনৈতিকভাবে সংগঠিত এমন এক জাতীয়তা যা স্বাধীন কিংবা স্বাধীনতাকামী। উক্তিটি কার? উত্তর, লর্ড ব্রাইস। 4, জাতীয়তা শব্দের ইংরেজি প্রতিশব্দ কী? উত্তর, ন্যাশনালিটি। 5, রাজনৈতিকভাবে সংগঠিত সমাজকে কি বলে? উত্তর, জাতি। 6, নির্বাচক মণ্ডলী ন্যাশো এবং নেটাস কোন ভাষার শব্দ? উত্তর, ল্যাটিন। 7, জাতীয় রাষ্ট্রের প্রবক্তা কে? উত্তর, মেকিয়াভেলি। 8, নেটিও এবং ন্যাশনালিটি শব্দ দুটি কোন ভাষার শব্দ? উত্তর, ল্যাটিন। 9, জার্মান। শিক্ষার্থীরা, আমি 9 নম্বরটি স্কিপ করছি, 9 নম্বরে একটু সমস্যা আছে তাই। 10, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক কে? উত্তর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 11, জাতিরাষ্ট্রের প্রবক্তা কে? উত্তর, মেকিয়াভেলি। 12, জাতীয়তা শব্দের ইংরেজি শব্দ কোনটি? উত্তর, ন্যাশনালিটি। 13, জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা, কথাটি কে বলেছেন? উত্তর, লাস্কি। 14, ন্যাশো শব্দের বাংলা অর্থ কী? উত্তর, জন্ম। 15, জাতি হল একই বংশোদ্ভূত জনসমষ্টি যাদের মধ্যে ভৌগোলিক ঐক্য বিদ্যমান। উক্তিটি করেছেন বার্জেস। 16, ল্যাটিন ন্যাশো এবং নেটুস শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে জন্ম। 17, রাজনৈতিক চেতনাবোধ থেকে কি তৈরি হয়? উত্তর, জাতীয় ঐক্য। 18, জাতীয়তার ধারণা কীরূপ? উত্তর, মানসিক। 19, একই ভাষা ব্যবহার করে কিন্তু রাজনৈতিক ভিন্ন জাতি। এমন উদাহরণ সৌদি আরব, কুয়েত। 20, জাতীয়তা কোন প্রকৃতির ধারণা? ভাবগত। 21, ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? উত্তর, 1789 সালে। 22, ষোড়শ শতকে জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছিল। এর উত্তর হচ্ছে সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার পরিবর্তে রাজতন্ত্রের বিরূপ প্রতিক্রিয়ায়। 23, জাতীয়তার কোন উপাদানটিকে বর্তমানে গুরুত্বপূর্ণ মনে করা হয় না? উত্তর, বংশগত ঐক্য। 24, কোন ধরনের চেতনা জাতীয় জনসমাজকে অন্য জনসমাজ থেকে পৃথক করে তোলে? উত্তর, জাতীয়তাবাদী চেতনা। 25, জাতীয়তার কোন উপাদানকে বর্তমানে বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়? উত্তর, ভাষা। 26, জনসমাজ প্লাস মানসিক ধারণা সমান হবে জাতীয়তা। 27, জাতীয়তার উপাদান কয়টি? উত্তর, 7টি। 28, কোনটি জাতীয়তাবাদের উপাদান নয়? উত্তর, সৌহার্দ্যমূলক সম্পর্ক। 29, রাষ্ট্রবিজ্ঞানীগণ জাতীয়তার উপাদানসমূহকে কয় ভাগে বিভক্ত করেছেন? 2 ভাগে। 30, ভাষাগত ঐক্য ছাড়াও যে এক জাতিতে পরিণত হওয়া যায় তার উদাহরণ ভারত ও সুইজারল্যান্ড। 31, জাতির মধ্যে কোন চেতনাটি প্রবল থাকে? উত্তর, রাজনৈতিক। 32, জাতীয়তা গঠনের অপরিহার্য উপাদান কোনটি? উত্তর,
ভাষাগত ঐক্য। 33 বাংলাদেশের অভ্যুদয়ে জাতীয়তার যে উপাদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ভাষাগত ঐক্য। 34 পৃথিবীর সকল মুসলমান এক জাতি কেন? উত্তর ধর্মীয় ঐক্যের জন্য। 35 জাতীয়তা সৃষ্টির অপরিহার্য উপাদান কোনটি? উত্তর মানসিক ঐক্য। 36 ফিটে কোন দেশের দার্শনিক? উত্তর জার্মানি। 37 নোমাডিক গ্রুপ শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে ভবঘুরে জনসমষ্টি। 38 বাংলাদেশি জাতীয়তাবাদের উপাদান হল ভৌগোলিক ঐক্য, ভাষাগত ঐক্য, ধর্মগত ঐক্য। 39 ধর্মের ঐক্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্র ইসরায়েল, পাকিস্তান। 40 জাতীয়তার উপাদান বংশগত ঐক্য সম্পর্কে বলা যায় ইংরেজ ও জার্মানদের মধ্যে বংশগত ঐক্য নেই। বংশগত ঐক্য ছাড়াও জাতীয়তা সৃষ্টি হতে পারে। বিভিন্ন বংশের সংমিশ্রণে জাতি গড়ে উঠতে পারে। 41 কানাডায় বর্তমানে অনেক নৃতান্ত্রিক জাতিগোষ্ঠীর বসবাস, কিন্তু আদিবাসীরাই একমাত্র বংশ পরম্পরায় কানাডাতে বসবাস করছে। কানাডা জাতির ক্ষেত্রে প্রযোজ্য তথ্য বহু বংশজাত জনসমষ্টি, ভৌগোলিক ঐক্য। 42 জাতীয়তা নির্ধারণে বর্তমান বিশ্বে প্রধানত কয়টি নীতিকে বেশি প্রাধান্য দেওয়া হয়? 2টি। 43 জাতীয়তা জাতিতে পরিণত হয় কিসের মাধ্যমে? উত্তর স্বাধীন রাজনৈতিক সংগঠনের মাধ্যমে। 44 জাতীয়তাবাদী চেতনার ফসল কি? উত্তর জাতি। 45 বাংলাদেশের জনগণের নাগরিক পরিচয় বা জাতীয়তা কি? উত্তর বাংলাদেশী। 46 জাতীয় রাষ্ট্র গড়ে উঠেছিল কোন যুগে? উত্তর আধুনিক যুগে। 47 জাতীয়তা হয় জনসমষ্টি যোগ রাজনৈতিক চেতনা। 48 জনসমাজ যোগ রাজনৈতিক চেতনা সমান জাতীয়তা। 49 উৎপত্তিগত অর্থে জাতীয় জাতীয়তা বলতে বোঝায় একই বংশোদ্ভূত জাতি। 50 জাতীয়তাবাদ কি সৃষ্টি করে? উত্তর দেশপ্রেম। শিক্ষার্থীরা, এই 50টি এমসিকিউ তোমাদের দশম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, তাই তোমাদের জন্য বাছাই করে এই এমসিকিউগুলো তৈরি করা হয়েছে। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। শিক্ষার্থীরা, সে পর্যন্ত সঙ্গে থেকো কোর্সটিকা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।